নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজকে দিনটি ছিল শুক্রবার। দেখুন গাছে কত ফুল ফুটেছে, অপরাজিতা ফুল ছেয়ে গেছে একদম। দুরকম চারাই বসানো হয়েছিল, নীল কণ্ঠ ফুল আর সাদা অপরাজিতা ফুল। কিন্তু একটা নীলকণ্ঠগুলো খুব একটা হয়নি, কিন্তু সাদা অপরাজিতাগুলো একদম খুব হয়েছে। তারপর ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে চলে এসেছি। ছাদে উঠেছিলাম জামা কাপড় তুলতে, আর দেখি গাছে অতটা ফুল ফুটেছে। আর এখানে চান টান করে তারপর পুজো করবো বলে ফুলগুলো এনে রেখেছি। এই যে পুজো দিচ্ছি ভোলেনাথের চরণে, ফুল দিয়ে পুজো দিচ্ছি। ফুলমালা দিয়ে পুজো দিলে বেশ সুন্দর লাগে, তাই না? তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ঝটপট চলে এসেছি রান্না করে। আজকে চিকেন বানাবো বলেই তাড়াতাড়ি চলে এসেছি। যদিও চিকেনের রেসিপিটা আমি এখানে তুলে ধরতে পারলাম না, বাট আমি বলে দিচ্ছি কিছুটা যেরকমভাবে আমি বানিয়েছি। চিকেনটাকে প্রথমে দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর তারপরে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা যেরকম করে আমি আগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সব কিছু একবারে কষিয়ে তারপর জল ঢেলে দিয়েছি। আমাদের ভাতের সাথে চিকেনটা বেশ একটু ঝোল ঝোল মতো হবে, সেরকমই পছন্দ করে। আর এখানে সাদা ভাত হয়ে গেছে, আর এখানে চিকেনের ঝোলটাও হয়ে গেছে। আর সেরকমভাবে কিছু আজকে করাও হয়নি, বাট ঝাল ঝাল চিকেনের ঝোল দিয়ে আর শুকনো শুকনো ভাত দিয়ে দারুণ লাগে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু সব রকম দিয়ে স্যালাড কেটে নিয়েছি। ব্যাস আজকে খেতে বসে পড়েছি এই চিকেনের ঝোল আর শুকনো ভাত। আমি আমার ছেলে আগে বসে পড়লাম। আমার বর তো তার সকালবেলায় বেরিয়ে গেছে অফিসে, তো যার কারণে আমরা দুজনেই খেতে বসে পড়লাম। তোমরা কারা ঝাল ঝাল চিকেন আর এরকম সাদা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। লাইক কমেন্ট অবশ্যই করে পেজটা আগে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আমার ছেলে তো মটনের থেকে চিকেনটা বেশি পছন্দ করে। আমিও মটন খাই না, চিকেনটাই আমি বেশি পছন্দ করি। অনেকে আবার মটনের পছন্দ, বাট আমার মটনের থেকেও চিকেনটা বেশি ফেভারিট। তারপর খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা একটু স্কিন কেয়ার করতে বসে পড়েছি। আমি স্কিন কেয়ার করতে সত্যি ভালোবাসি, কারণ স্কিনের যত্ন নেওয়া ভীষণ প্রকার দরকার। এখানে আমি মূলত নিয়েছি শসার রস, আলু রস আর কাঁচা দুধ। কারণ আমাদের শসার রস, আলু রস স্কিনের যে পিগমেন্টেশন, স্কিনের দাগ, ছোপ এগুলো দূর করতে ভীষণ রকম সাহায্য করে। স্কিন যাতে কালো দাগ থেকে মুক্তি পায়, পিগমেন্টেশন না হয় বা রোদে পুড়ে ট্যান না হয়ে যায়, তাহলে শসা রস, আলু রস মাখলে অনেকটাই মুক্তি পাওয়া যায়। সপ্তাহে বেশি না 3 দিন মাখলেই এই কালো ছাপ, পিগমেন্টেশন, ট্যান এগুলো প্রচণ্ড পরিমাণে কমে যায়। বাইরে প্রচণ্ড পরিমাণে দাবদাহ চলছে, আর এই সময় স্কিনে ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, যতই আমরা সানস্ক্রিন ইউজ করি না কেন। বাইরের নানান প্রোডাক্ট মাখার থেকে আমার মনে হয় ঘরের যে কোনো সবজি দিয়ে যে স্কিন কেয়ারগুলো হয় সেগুলো মাস্ট জরুরি আমাদের পক্ষে, স্কিনের পক্ষে উপকারী, আর কোনো সাইড এফেক্টও থাকে। আপনার সামর্থ্য না থাকলে প্রোডাক্টগুলো হয়তো একটা সময় কিনতে পারবেন না, কিন্তু আপনার সামর্থ্য না থাকলেও আপনি ঘরেতে আলু খাবেন কিংবা সবজি, টমেটো হোক, শসা হোক, এগুলো খাবেন, তার সাথে স্কিন কেয়ারটা করে নিলে আমার মনে হয় ভীষণ প্রকার আমাদের জন্য উপকারী। তাই আমি সবসময় চেষ্টা করি বাইরের প্রোডাক্ট কম ইউজ করার আর ঘরোয়া পদ্ধতিতে এই স্কিন কেয়ার করার। ভিডিওটি এই পর্যন্তই। সকলের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।